মাইলস্টোন স্কুলে এখন শুধু পোড়া গন্ধ আর চারপাশে ছড়িয়ে আছে না ফেরা শিশুদের শূন্যতা। ট্রমায় দিশেহারা অভিভাবকরা ঘুরছেন স্কুল গেটের চারপাশে, আর সহপাঠীরা চুপচাপ তাকিয়ে সেই ক্লাসরুমের দিকে। যেখানে একসময় ছিল হাসি, এখন সেখানে শুধুই হাহাকার। সোহেল সামিকে সাথে নিয়ে মাইলস্টোন ট্র্যাজেডির বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন মাহতাব মিনহাজ। I am Ox. যেখানে একসময় বাজত ঘণ্টা, হাসির আওয়াজে কেঁপে উঠত ক্লাসরুম, আজ সেখানে নিস্তব্ধতা। পড়ে যাওয়া বেঞ্চ আর একজোড়া ছোট্ট জুতা যেন চিৎকার করে বলছে, আমি ফিরে আসতে পারিনি। এই ব্যাগে হয়তো ছিল মায়ের হাতে রাখা টিফিন, এই খাতায় লেখা ছিল জীবনের প্রথম গল্প। কিন্তু এখন এই সবই শুধু স্মৃতি, পোড়া গন্ধই তাদের পরিচয়। এই স্কুলই ছিল তাদের প্রতিদিনকার স্বপ্ন। সকালে স্কুল বাসে দৌড়ে ওঠা, গেইটে দাঁড়িয়ে থাকা বন্ধু, ছুটির ঘণ্টা পড়লেই দৌড়ে মায়ের কোলে ফেরা। এখন এগুলো শুধুই কল্পনা। সহপাঠী আর সন্তান হারিয়ে সবাই ট্রমায়। প্রত্যেকটা পোড়া বাচ্চার গায়ে কোনো চামড়া নাই, জামা কাপড় নাই, কিছু নেই। এত বাজে অবস্থায়, এত মর্মান্তিক দৃশ্য। হয়তো তারা আমার আপন কেউ হয় না, আত্মীয় স্বজন না, কিন্তু তারা আমার ছোট ভাই বোনের বয়সী। তাদের জন্য আমার সত্যি অনেক খারাপ লাগতেছে। এখন সে ভেরি ট্রমাটাইজে আছে এবং সে তার সাথে আমরাও কান্না করতেছি। আমার ছেলেরও কথা ছিল এবছর এখানে ভর্তি করার, এখন তো আর কোনোদিন সম্ভবই না এখানে আর আসা। মেয়েকেই চিন্তা করছি যে মেয়েকে কি ট্রান্সফার করে নিয়ে যাবো এখান থেকে, এটি ভাবছি। নিরাপত্তার কারণে এখন বন্ধ রাখা হয়েছে স্কুলের দরজা, কিন্তু খোলা আছে অভিযোগ জমা দেওয়ার এক বাক্স। নিখোঁজের বিষয় নিয়ে আমাদের একটা ডেস্ক আছে এখানে, অভিযোগ ডেস্ক। রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। স্কুলের গেট বন্ধ থাকলেও বন্ধ হয়নি অপেক্ষা, বন্ধ হয়নি বুকের ভেতর ছেলের শেষ কথাটা শোনার আশা। এই নিষেধাজ্ঞার ওপাশে পড়ে আছে শুধু পোড়া স্মৃতি আর এক বুক না বলা অভিযোগ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।